স্কুলের মাঠেই হচ্ছে পাটের আবাদ, আর সেই খেতেই খেলছে কোমলমতি শিক্ষার্থীরা। রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। জমির মালিকের দাবি, চাকরি দেওয়ার প্রলোভনে জমি নিয়ে বাউন্ডারি করা হলেও 2 বছরও মেলেনি সমাধান। তবে অভিযোগ স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরেই বিস্তীর্ণ পাটক্ষেত। এরই মধ্যে ঝুঁকি নিয়ে খেলাধুলা করছে কোমলমতি শিক্ষার্থীরা। রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন দৃশ্য এখন টক অব দ্য টাউন। নেপথ্যে রয়েছে প্রতারণার গল্প। জমির মালিক কালাম খানের অভিযোগ, ছেলেকে দাপ্তরিক চাকরি দেওয়ার প্রলোভনে তার 13% জমি নিয়ে বাউন্ডারি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও মেলেনি চাকরি বা জমির দাম। তাই বাধ্য হয়েই নিজেদের জমিতে পাটের আবাদ করেছেন বাবা ছেলে। জমিটা নেয়, বাউন্ডারিটা করে, তখন বলছিল যে এখানে একটা দপ্তরের ফাঁকা আছে, এখানে কোনো নিয়োগ দেওয়া হয়নি, তাহলে তোমার আমি এই চাকরিটা দিয়ে দেব। 2-4 মাস করতে করতে 2 বছর পার হয়ে গেছে, এখনো কোনো নাই। মাঠে ফসল থাকায় ব্যাহত হচ্ছে খেলাধুলা। দ্রুত এই পাটক্ষেত অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। পাট যখন বড় হবে আমরা কিভাবে স্কুলে আসবো, তাই আমাদের দাবি পাট ক্ষেতটা কেটে দেওয়া হোক। পাট খেতে সবাই কয় গলা কাটা আছে, এই পাট খেতের জন্য অনেক স্টুডেন্টরা আসে না। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, জমিটি স্কুলের নামে রেজিস্ট্রি না হওয়ায় দখলে নিয়েছে মালিকপক্ষ। আর শিক্ষা কর্মকর্তা জানালেন, দ্রুত এই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। 5ই আগস্টে পথ পরিবর্তন হলো, এমপিরা সুযোগ না থাকার কারণে সেই জমিটার স্কুলের নামে রেজিস্ট্রি হয় নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে নিয়ে আসার চেষ্টা করছি আমরা। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, ইউনো স্যারের সাথে কথা বলেছি, আমরা ইউনিয়ন পরিষদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এই সংকটের অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।